আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মাধ্যমে দলটির নির্বাচনী গাড়ি ছাড়ল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে প্রার্থী হয়েছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি চূড়ান্ত তালিকা নয়, কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। এছাড়া কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা পাচ্ছেন ধানের শীষের টিকিট, সে অপেক্ষার অবসান হয়েছে। সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির নীতি নির্ধারণী সদস্যদের প্রায় ৫ ঘন্টার বৈঠক শেষে ২৩৭ জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দীর্ঘ বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছে। আর ৩০০ আসনের মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা হয়নি, আর কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরও আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জল্পনা কল্পনার অবসান টানেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন আসনে লড়বেন সেটিও জানান বিএনপি মহাসচিব। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৬, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া, ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণের যে লড়াই বিএনপি গত ১৬ বছর ধরে করে আসছে, নির্বাচনের মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য। শফিকুল হক, ৭১, ঢাকা।